وسارعوا إلى مغفرة من ربكم وجنة হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা মাগফিরাত এবং জান্নাতের প্রতিযোগিতা করো। মাগফিরাত এবং জান্নাতের প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়া আর চিরস্থায়ী সুখময় আবাসস্থল জান্নাতের প্রতিযোগিতা করা, এই দুটো জিনিস আমাদের জন্য অতীব জরুরি বিষয়। বুঝে নিতে হবে ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রাপ্ত না হই তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে আমি আপনি সকলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতে আম্মা, সাধারণ ক্ষমা পেতে হবে। সাধারণ ক্ষমা যদি পাই তাহলে চিরস্থায়ী জিন্দেগি আখেরাতের সুখময় নীড় জান্নাত বেহেশত আমরা পাব। এই মাগফিরাত অটোভাবে হবে না। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য কতগুলো শর্ত আছে বলেন? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য কি কোনো শর্ত আছে? জোরে বলেন। শর্ত আছে। বিনা শর্তে মাপ পাওয়া যাবে না। আমি আর আপনি কাউকে বিনা শর্তে কি মাপ দেব? কারো কাছে আমি আর আপনি যদি 5 টাকা পাই, 100 টাকা পাই, 50 টাকা পাই, 1000 টাকা পাই, বিনা শর্তে কি তাকে আমি মাপ দেব? জোরে বলেন। যদি আমি একজন মাখলুক আরেক মাখলুককে মাপ দিতে না পারি বিনা শর্তে, আল্লাহ আমাকে বিনা শর্তে কিভাবে মাপ দেবেন? সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে যত পাপ যত গুনাহ করেছি তা ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া। 1 নাম্বার শর্ত হলো কি বলেন? আরো জোরে বলেন, সবাই বলেন। পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া। এ কারণে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওয়াসারিউ ইলাল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য, চিরস্থায়ী জিন্দেগির শান্তি জান্নাত বেহেশত পাওয়ার জন্য পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। পরিপূর্ণ মুসলমান। আংশিক মুসলমান হলে চলবে না, বেজাল যুক্ত ইসলামওয়ালা মুসলমান হলে চলবে না, সিকি পরিমাণ মুসলমান হলে চলবে না, ইঞ্চি পরিমাণ মুসলমান হলে চলবে না, 1 ফুট পরিমাণ মুসলমান হলে চলবে না। ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিধি বিধান আল্লাহ নাজিল করেছেন, অবতরণ করেছেন, সবটাকে মনে প্রাণে মেনে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সব বাতিল। বলেন সব কি? সব বাতিল, সব বাতিল। কে বাতিল ঘোষণা করেছেন? আল্লাহ বাতিল ঘোষণা করেছেন। সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আর যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সবটা হলো বাতিল। সবটা হলো কি? বাতিল। ধর্মকে যদি ভালোবাসি, বাতিল ধর্মে যদি আমরা ঢুকে পড়ি, নাউজুবিল্লাহ, বাতিল ধর্মের কোনো কালচার যদি আমার কাছে থাকে তাহলে আমি পরকালীন জিন্দেগিতে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার কোনো সুযোগ নাই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউম, আজ। আজ বলতে বিদায় হজের দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিবসে যখন ভাষণ দেন আরাফার ময়দানে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন আল ইয়াউম, আজ। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধর্ম ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। মুসলমানদের ধর্ম, আখেরি পয়গম্বরের ধর্ম, শেষ কালের শেষ যুগের ধর্ম ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামের মধ্যে কারো কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, বাড়ানোর কোনো সুযোগ